সেটা হচ্ছে কি আমি একটা পেয়ার ট্রেড করব নাকি একের অধিক বা দুটো পেয়ার নাকি দুইয়ের অধিক। এই প্রশ্নটা মানে একটা বিতর্কিত প্রশ্ন। এই কারণে দেখা যাচ্ছে আমি ইউএসডি জেপিআইতে ট্রেড করছি, দেখা যাচ্ছে আমি সারাদিন বসে থেকে বা 5 ঘন্টা বসে থেকে 6 ঘন্টা বসে থেকে আমি একটা ট্রেড সেট আপ পাইনি, কিন্তু ইন দ্যাট টাইম জিবিপি জেপিআইতে একটা সেট আপ ছিল, অথবা ইন দ্যাট টাইম জিবিপি ইউএসডিতে একটা সেট আপ ছিল। তো দেখা যাচ্ছে কি নেচারালি এটা মনে হবে যে না, আমি তাহলে ইউএসডি জেপিআইয়ের সাথে জিবিপি জেপিআই দুটো পেয়ার দেখি। তো এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই ধরনের দুটো পেয়ার দেখলে এটা সাইকোলজিক্যাল স্প্লিট হয়, সাইকোলজি স্প্লিট হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, ফোকাসটা থাকে না প্রাইস মুভমেন্টের সাথে বা প্রাইস কন্ডিশনের সাথে বা প্রাইজের পথ চলার সাথে অ্যাটাচড থাকা যায় না। এই অ্যাটাচড না থাকাতে একটা মানে খুব মানে বেশ ভয়ঙ্কর, বিশেষ করে ডে ট্রেডিংয়ে বা লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করে তাদের জন্য 5 মিনিটে, যারা হায়ার টাইম ফ্রেমে ডেলিতে উইকলিতে ট্রেড করে তাদের জন্য এটা সমস্যা হয় না, কিন্তু যারা প্রতিদিন ট্রেড করে লোয়ার টাইম ফ্রেমে তাদের জন্য প্রাইস কীভাবে চলে, কেমন চলে, কখন কেমন চলে, হ্যাঁ, ট্রেন্ডের কোন কন্ডিশনে কেমন চলে, মোমেন্টাম সিচুয়েশনে কেমন চলে, এই প্রাইজের এই বিহেভিয়ার ক্যারেক্টার এগুলো ধরতে পারা ডে ট্রেডিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যখন আমরা দুটো পেয়ারে ট্রেড করব তখন এইটা ধরা বেশ কঠিন, কারণ সাইকোলজিক্যাল স্প্লিট হয়ে যায়। তো এটা এই পেয়ার ওই পেয়ার এই পেয়ার দেখি, আবার ওই পেয়ার দেখি, আবার এই পেয়ার দেখি, আবার ওই পেয়ার দেখি, এই যে দেখা দেখি এতে মানে একটা ফোকাস বা একটা কানেকশন, ইনটারাপ্টেড কানেকশন প্রাইজের সাথে এটা থাকে না। তো এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। তো যাই হোক, মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে তাহলে কি আমি দুটো দেখবো। এটার এটার উত্তর হচ্ছে গিয়ে না। কেন? ধরেন আপনি ইউএসডি জিপিআই দেখলেন ট্রেড সেট আপ পাওয়া যায় না, পরে দেখলেন জিবিবিতে ওই সময় ট্রেড সেট আপ ছিল। ওকে ভাই, তা আপনি বললেন যে ঠিক আছে, যে তাহলে আমি দুটো দেখবো, যে ঠিক আছে যদি একটা সেট আপ না পাওয়া যায় একটা, তো আপনি কিছুদিনের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন যে ইউএসডি জেপিআইও ওই যে আপনি 6 ঘন্টা বসে ডে ট্রেডিং করছেন, ইউএসডি জেপিআইতেও ট্রেড সেট আপ ছিল না এবং জিবিপি জেপিআইতেও ছিল না। দেন আপনার যে ক্ষুধা, একটা ট্রেড নেওয়ার যে ক্ষুধা, যে নিতেই হবে, এই যে একটা ভয়ঙ্কর পিপাসা আপনাকে আরও এক স্টেপে মানে এগোয় নেবে, আরও এক স্টেপ বিপদের দিকে এগোয় নেবে। কী করবে তখন? মনে হবে যে না, আরও একটা ইফিশিয়েন্ট পেয়ার দেখি, সেটা জিবিবি ইউএসডি হতে পারে। তখন আপনি বলুন যে ঠিক আছে, ইউএসডি জেপিআইতে না পাইলে ইউএসডি জিবিবি জেপিআইতে পাবো, জিবিবি জেপিআইতে না পাইলে জিবিবি ইউএসডিতে পাবো। তো এটা একটা ক্ষুধা। এই যে আপনার সাইকোলজি ওয়ারিং শুরু হয়ে গেল, সাইকোলজির ফোকাস শেষ হয়ে গেল। আপনি এবার এই তিনটে যেদিন না পাবেন সেদিন মনে হবে যে না, আরও একটা এফিসিয়েন্ট পেয়ার ইউরো ইউএসডিতে দেখা যায়। তো এই ক্ষুধা তো অসীম, এই ক্ষুধা তো আসলে শেষ করা যাবে না। তো আসলে এই ক্ষুধার মানে পিছনে ছুটে ট্রেডিংয়ে ভালো করা যাবে না। মূলত এই একটার অধিক পেয়ারে যাই মানে আছেন আপনি, আপনার যে মানে হিংস্র ক্ষুধা পিপাসা সেটাকে প্রশ্রয় দিচ্ছেন, এবং এটা একটা পেয়ারে পরে দুটো পেয়ারে শেষ হবে না, এটা 3টে 4টে এভাবে যাবে। আলটিমেটলি সেই একই সাইকেল, সেই একই মানে ভিসাস সাইকেল বা একটা মানে কি বলবো, এটার একটা অসুস্থকর সাইকেলে পড়ে যাবেন। সো একটা পেয়ারে, অনলি একটা পেয়ারে ওই দিন যেদিন ট্রেড পাওয়া যাবে না, দিস ইজ ফাইন। এভাবে যদি দীর্ঘদিন ট্রেড করা যায় তাহলে বেশিরভাগ সময়ই ট্রেড পাওয়া যাবে এবং এবং একটা বড় ধরনের স্যাম্পল সাইজ ট্রেড করলে একটা প্রফিটে যাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু ওই ধরনের ক্ষুধার পাল্লায় পড়ে এক্সট্রা ট্রেড নিয়ে, এক্সট্রা পেয়ার অবজারভেশন করে বা এক্সট্রা পেয়ারে অবলোকন করে কখনোই মানে কোয়ালিটি ট্রেড নেওয়া যাবে না। এখানে কোয়ালিটি এই এত পেয়ার বা একের অধিক পেয়ার ফলো করে কখনোই কোয়ালিটি ট্রেড নেওয়া যাবে না। আর কোয়ালিটি ট্রেড ছাড়া প্রফিট করা যায় না, কারণ প্রফিট তো সবাই করতে পারে, টুডে আর টুমরো প্রফিট সবাই করতে পারে, কিন্তু এই প্রফিটটা হারায় ফেলে আসছে কেন? কোয়ালিটিহীন ট্রেড নিয়ে, মানে লস ট্রেড নিয়ে এই প্রফিটটা হারায় ফেলে।
তো এই কোয়ালিটিহীন ট্রেড নেওয়া বা এই লো কোয়ালিটি ট্রেড নিয়ে এই টাকা হারানোর এই রাস্তাই হচ্ছে গেন ওই হিংস্র খোদাকে প্রশ্রয় দেওয়া, একের অধিক পেয়ারে দেওয়া। আর এই কথা তো শেষ হবে না, কন্টিনিউয়াসলি এমন হতে পারে যে সাইড পেয়ারে কোনো সেট আপ পাওয়া যাবে না, তখন মনে হয় যে গোল্ডে যাই, এটা তো হতে পারে না। সেম কথাটা স্ট্র্যাটেজির ক্ষেত্রেও বলা যায়। একটা স্ট্র্যাটেজি ফলো করি, আমার একটা স্ট্র্যাটেজি ইট উইল নট কভার অল দ্য মার্কেট মুভমেন্ট ডিউরিং ইউর ট্রেডিং পিরিয়ড বা ট্রেডিং টাইম। দেন আমার মনে আপনার মনে হবে যে ঠিক আছে, তাহলে আমি এই স্ট্র্যাটেজি তো আছে, তাহলে আমি এই আরেকটা স্ট্র্যাটেজি নিলে আমার এই মার্কেটের এই কন্ডিশনটা আমি ধরতে পারবো। তাহলে আমার দেশে সারাদিন বসে আমার একটা স্ট্র্যাটেজিতে সারাদিন বসে কোনো ট্রেড নেই, তো আমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করি তখন দেখা এই দুটো স্ট্র্যাটেজিতে আমার এই মার্কেট কন্ডিশনটা ধরতে পারবো এবং আমার একটা ট্রেড পাওয়া যাবে। আপনি সামটাইমস ভেরি সুন ইউ উইল ফাইন্ড দেয়ার ইজ নো ট্রেড উইথ দিস টু স্ট্র্যাটেজিস ইন ইউর ট্রেডিং পিরিয়ড। দেন আপনার কি মনে হবে, ঠিক আছে তাহলে আরেকটা স্ট্র্যাটেজি ফলো করি, এভাবে আবার সেই ভিশাস সাইকেলের ভিতরে পড়ে যাবেন। এটা একটা কমপ্লিটলি লুজার সাইকেল। So it's on strategy, on pair. There is no confusion, no bargaining, no debate, no opinion from gurus, no opinion from billionaires traders. কোনো দরকার নেই, এটা কমপ্লিটলি সেটেল ডাউন। এবং সেম হচ্ছে গিয়ে অন ট্রেড পার ডে। আমি এর আগে কমপ্লিটলি ভিডিও বলেছি যে একটা ট্রেড নেওয়ার পর লস হয়ে যাওয়ার পর এই সাইকোলজিক্যাল কন্ডিশনটা এমনভাবে ডাউন হয়, এমনভাবে হিংস্র হয়ে যায় যে এই টাকা উঠায় আনতেই হবে মার্কেট থেকে এনি হাউ। এই যে ডাউন, এই যে সাইকোলজিক্যাল কন্ডিশন চেঞ্জ, এটাই কন্টিনিউয়াসলি লুজিং স্টেটে নিয়ে যায়, কমপ্লিটলি লুজিং স্টেটে। আপনি আবার ট্রেড নেবেন, এই সাইকোলজিক্যাল এই কন্ডিশনের কারণে আপনি কমপ্লিটলি ইয়োর ফোকাস উইল বি ব্লক ডাউন আর ইমোবিলাইজড, দেন ইউ উইল ট্রেড এ লো কোয়ালিটি ট্রেড and then you will again loss. Then after that you will again try to get back your money from the market and you will trade again and it will add on more loss trade. This is how the losing state will took place. সো এটা কমপ্লিটলি একটা ভিশাস সাইকেল, এটা কমপ্লিটলি সেটেল ডাউন, এটা মানতেই হবে। এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তার অবকাশ, দ্বিতীয় কোনো ফার্দার কোনো এক্সপ্লেনেশন, ফার্দার কোনো কন্ডিশন, ফার্দার কোনো সার্চিং ফ্রম ইন্টারনেট, রেডিট অর সামটাইমস চ্যাট জিপিটি কিছুই করার দরকার নেই। এটা কমপ্লিটলি সেটেল ডাউন একটা বিষয়। আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক।